দেখতে পাচ্ছেন এটা স্থানীয়ভাবে এই নদীটার নাম হচ্ছে কোদলা নদী, আর আমরা অফিসিয়ালি এটাকে আসলে কোদালিয়া নদী হিসাবে জানি। এই নদীটা নিয়েই আপনাদেরকে এতক্ষণ আমরা ব্রিফ করেছি। আপনারা আশা রাখি আমাদের স্থানীয় যারা আছেন তাদের সাথে আপনারা কথা বলেছেন। এই নদীতে আগে যেটা হতো যে বাংলাদেশি কোনো নাগরিক যদি এই নদীর কাছাকাছিও আসতো বা নামার চেষ্টা করতো, তখন আমাদের প্রতিপক্ষ কর্তৃক তারা বাধাপ্রাপ্ত হতো, যেটা গত কিছুদিন ধরে আমরা এটাকে উতরিয়ে এসেছি। বর্তমানে এই নদীটা যেহেতু বাংলাদেশের সীমান্তের অন্তর্ভুক্ত, এখন এই নদীতে পুরো আধিপত্য এবং নদীর পুরো অধিকার যেটা সেটা আমরা প্রতিষ্ঠা করেছি। এবং বর্তমানে আমাদের প্রতিপক্ষ কর্তৃক আমাদের যারা স্থানীয় জনগণ আছে তারা কোনো রকমের বাধার সম্মুখীন হচ্ছেন না। এবং আপনারা দেখছেন যে আমার বাম পাশে যেই নদীর উপরে দেখছেন এখনই আমাদের লোকজন প্রায় কাজ করছে, বাংলাদেশি মানুষ যারা মাছ ধরার চেষ্টা করছেন। এই অবস্থাটা গত প্রায় 2 সপ্তাহ ধরে আমাদের এখানে চালু আছে। দর্শক দেখুন, বাংলাদেশের বর্ডার সিকিউরিটি ফোর্সের তরফ থেকে ওই কথা বলার পরে বাংলাদেশের মিডিয়াতে এই সব খবর প্রকাশ করা হচ্ছে এই আকারে যে ভারতের কাছ থেকে নদী মুক্ত করলো বিজিবি, নদী মুক্ত করলো বিজিবি। এখানে বলা হচ্ছে যে ভারতের দখলে থাকা 5 কিলোমিটার উদ্ধার করলো বিজিবি। ভারতের দখল থেকে 5 কিলোমিটার সীমানা মুক্ত করলো বাংলাদেশ। এইসব বলে ওখানকার সব মিডিয়া খবর করছে, যেসব দেখে ভারতের বিএসএফ চমকে গেছে যে কি সব, চমকে যাওয়ারই কথা যে কোথায় কি হলো। আমাদের দখলে থাকা জায়গা বাংলাদেশ বিজিবি দখল করে নিল, কোথায় হয়েছে? তো মিডিয়ার এইসব রিপোর্ট দেখে বিএসএফ একটা রিয়াকশন দিয়েছে। আমি দর্শক সেটাও মানে আপনাদেরকে দেখাতে চাই। এটা মানে বাংলাদেশের যিনি বলেছেন এবং ওখানকার মিডিয়া যেসব কথা বলছে সবটাকেই একেবারে খারিজ করে দিয়েছে বিএসএফ যে না, এই রকম কিছু হয়নি। ভারতের দখলে থাকা 1 ইঞ্চি জায়গাও কেউ কোথাও মুক্ত করতে পারেনি, আর দখলের কোনো ব্যাপারও নেই। 1975-এর যে লাইন, যে চুক্তি, সীমানা চুক্তি যেটা ছিল, যে বরাবর হওয়ার কথা, সেই লাইন মেনেই টহল দেওয়া, নজরদারি করা, এই সবগুলো করা হচ্ছে, হয়ে আসছে, এখনো চলছে। ফলে কোথাও এইরকম কিছু হয়নি যে কারোর দিকে জোর করে চেপে যাওয়া বা কোনো অংশকে দখল করে নেওয়া, সেটা এখন মুক্ত করা হয়েছে, এরকম কোথাও কিছু হয়নি। ওখানকার মিডিয়া বা বিজিবির তরফ থেকে যে বা যিনি যেটা বলেছেন এগুলোর কোনো ভিত্তি নেই, পরিষ্কার বলে দেওয়া হয়েছে। আমি জাস্ট একটা অংশ আপনাদেরকে দেখাচ্ছি। বিএসএফ এর আরো সব রিয়াকশন এসছে, অন্যান্য মিডিয়াতে আমি দেখছিলাম লম্বা রিপোর্ট সব প্রকাশ পেয়েছে। টোটালটাতে যেটা বলার চেষ্টা হয়েছে যে বিজিবি বা যারা যা সব বলছেন এবং বিশেষ করে ওখানকার মিডিয়া যেভাবে খবরটাকে তুলে ধরার চেষ্টা করছে, বিএসএফ এর হাত থেকে 5 কিলোমিটার জায়গা মুক্ত করা হলো, ভারতের দখলে থাকা 5 কিমি জায়গা মুক্ত করা হলো, নদী মুক্ত করা হলো, এই যে কথাগুলো বলা হচ্ছে বা রিপোর্ট আকারে আসছে, সবটাই হচ্ছে বেসলেস, ভিত্তিহীন, কোনো এর মধ্যে যুক্তি নেই, পুরো বেসলেস। এটা কিন্তু বিএসএফ এর তরফ থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে। 1 ইঞ্চি জায়গাও কিন্তু বিএসএফ এর নিয়ন্ত্রণে থাকা বা ভারতের সীমার মধ্যে থাকা কেউ কোথাও ছিনিয়ে নিতে পারেনি, অন্তত এই মুহূর্তে যে ধরনের কথাগুলো বলা হচ্ছে এই সময়ের মধ্যে। এই কথা বিএসএফ এর তরফ থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে। ফলে যেটা চলছে বাংলাদেশ থেকে সবটাই হচ্ছে একটা মিথ্যা প্রচার, উদ্দেশ্য কিছু একটা আছে, সেটাকে মাথায় রেখে একটা মিথ্যা প্রচার চালানো হচ্ছে, ব্যাস, এর বাইরে কিছু না। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। এবার দর্শক আমি আপনাদেরকে ওই যে নদীর কথা যেটা বলা হচ্ছে, কোদলা নদী বা কোদালিয়া নদী, আমি সেটা একটু দেখাবো আপনাদেরকে।
সেটা একটু দেখাবো ম্যাপে, একেবারে গুগল থেকে আমি দেখাবো দর্শক। কোদালিয়া নদী, আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন এখানে, আমি একটু, আচ্ছা তার আগে বর্ডারটা একটু দেখিয়ে দিই, দর্শক। ম্যাপটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা, আমাদের বর্ডারের ম্যাপটা বুঝতে পারছেন। বাংলাদেশ পশ্চিমবঙ্গের যে লাগোয়া ভারতের যে ম্যাপটা, উপরে কৃষ্ণনগর, নিচে বনগাঁ, আমি ঠিক মাঝামাঝি এই জায়গাটাতে আপনাদেরকে দেখাবো কোদালিয়া নদীটা। ওয়েট, কোদালিয়া নদী, এই যে দেখতে পাচ্ছেন লেখাটা উঠেছিল এই জায়গাটায়। এই নদীটাই কিভাবে বয়ে গেছে, এই যে দেখুন বড় করছে লেখা উঠছে, দেখতে পাচ্ছেন কিভাবে বয়ে গেছে বাংলাদেশের দিকে। আমি সেটাই আপনাদেরকে একটু দেখাবার চেষ্টা করব, বাংলাদেশের দিকে কিভাবে গেছে। ওয়েট দর্শক, ওয়েট, এই নদী, এই যে জায়গাটা দেখুন বর্ডার লাইনে এসছে, এই জায়গাটা বর্ডার লাইনে এসছে কোদালিয়া নদী। দেখুন এদিকটা ভারতের মধ্যে এই জায়গাটা লাইনটা ক্রস করছে, দেখতে পাচ্ছেন এটা ক্রস করছে। এই যে নদীটা এদিক দিয়ে বেরিয়ে গেল বাংলাদেশে, আর আমাদের সীমানা এইদিকে চলে এলো, এখান থেকে কাট করলো। এখন এই মানে সীমানার বাইরে এইখানে নদীটার অংশে দাঁড়িয়ে উনি কিছু বলছেন, মানে অ্যাকচুয়ালি নিজেদের দিকে দাঁড়িয়েই ওই ব্যক্তি বিজেপির তিনি বলে একটা সিন ক্রিয়েট করছেন কিনা কে জানে, নিজেদের সীমার মধ্যে একটা পাড়ে দাঁড়িয়ে, কোন জায়গাটা এক্স্যাক্টলি তো বলতে পারবো না। ধরুন সীমানা, ধরুন টোটালটাই কোদালিয়া নদী ভারতের দিকটাতে রয়েছে বেশি, দেখতে পাচ্ছেন সীমানা। আর যদি উনি পাশের থেকে বলেন, বা যেহেতু সীমানা এরকম রয়েছে, ভারতের দিকে বেশি রয়েছে, হয়তো খানিকটা অংশ ওই দিকে রয়েছে, তো সেখানে তো নিয়ন্ত্রণ তো করতে হতে পারে কোনো কোনো ক্ষেত্রে। আর যদি উনি বাইরে থেকে এই সাইডে এসে দাঁড়িয়ে দেখান যে ওনারা কত কাজ করেছেন দেশবাসীকে শান্ত রাখার জন্য, সেটাও হতে পারে সিন ক্রিয়েট করার জন্য উল্টোপাল্টা বলে। আচ্ছা, এই যে এখন নদীটা আমি দেখাচ্ছি, এটা কিন্তু বাংলাদেশের অন্দরে, কিন্তু আবার দেখবেন এই নদীটা ঠিক আমাদের ভারতে আবার ঢুকে পড়েছে। এই যে এসে 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 দেখবেন ভারতে আবার এই অংশে দিয়ে আবার ঢুকে পড়েছে, এই যে এখান দিয়ে এসে আবার ভারতে ঢুকে পড়েছে। ফলে এই অংশটা ধরুন বর্ডার লাগোয়া, নদীটা হয়তো ওই দিকটাতে আছে। এখন বর্ডার সিকিউরিটি ফোর্স অনেক সময় টহল দেয়, কারণ নদী এইসব পথ দিয়েই চোরাচালানটা বেশি হয়, তো সেক্ষেত্রে লাগোয়া নদীর সামনে অনেক সময় এটাকে টহল দিয়ে রাখা হয়, নজরদারি চালানো হয়, যাতে নদী পেরিয়ে ঢোকার না কেউ চেষ্টা করতে পারেন। তো সেই হিসেবে নজরদারি, বা হয়তো বলা হতে পারে কোনো সময় যে ওইসব জায়গায় লোকজন নামবেন না, কারণ নামলে আমরা চিহ্নিত করতে পারবো না বা আমাদের সন্দেহ হবে, সুতরাং এই সময় এই সমস্ত বর্ডার লাগোয়া এই জায়গাতে না নামাই ভালো। হতে পারে বিএসএফ এর তরফ থেকে কখনো কিছু বলা, তার মানে এই না যে দখল করে নেওয়া, আমাদের সীমানার বাইরে গিয়ে পুরো নদীটাকে দখল করে নেওয়া। চোরাচালান ইত্যাদিকে আটকাতে গেলে অনেক সময় বর্ডার লাগোয়া যে নদীগুলো হয়, সেখানে দু প্রান্তেই দুই দেশের নিরাপত্তা রক্ষীদের থাকার কথা, তো সেখানে দাঁড়িয়ে হয়তো নজরদারি চালানো হতে পারে। তো সেক্ষেত্রে যখন একটা সেন্সিটিভ জোন হয়ে থাকে, তখন এমনিতেই সাধারণ লোকজনদেরকে খুব প্রয়োজন ছাড়া যাতায়াত করতে বারণ করা হয়, তো সেই সব জায়গা থেকে হয়তো হতে পারে। কিন্তু আবার বলছি, ওই ব্যক্তি যেখানে দাঁড়িয়ে বলছেন, ধরুন যদি এই জায়গাটা দাঁড়িয়ে বলেন নদীর পাড়ে, যেখানে হয়তো বিএসএফ এর যাওয়ারই কথা না, বিএসএফ এর কাউকে দেখতে পাওয়া যাচ্ছে না, নিজেরা দাঁড়িয়ে একটা সিন ক্রিয়েট করলেন, দেখুন এখানে কেউ নেই, আমরা পুরো দখল করে নিয়েছি। আমি বলছি যে হয় নিজেদের ভিতরের দিকে দাঁড়িয়ে ওই ভদ্রলোক কিছু বলেছেন, বা এই যে যেগুলো লাগোয়া বর্ডার লাগোয়া যেগুলো থাকে এই অংশ, বা আরেকটা আমি উপরের দিকে যেখানে দেখালাম, এরকম লাগোয়া অংশ নদীর পাড়ে নদী থাকলে মাঝখানে, তখন ওই চোরাচালান বন্ধ করতে গেলে এটা কিন্তু নজরদারি চালাতে হয়, এবং সেখানে বলা হয় যে মাছ ধরতে নামা বা ইত্যাদি করা এসব করবেন না, এগুলো থেকে সন্দেহ বাড়তে পারে, সুতরাং আমরা হয়তো
চিনতে পারবো না যে কি চলছে, অ্যাকচুয়ালি মাছ ধরা চলছে না চোরাচালান চলছে, তখন হয়তো আমাদেরকে কঠোর স্টেপ নিতে হতে পারে। ফলে সেই হিসেবে সতর্কতামূলক হয়তো কখনো কখনো বর্ডার সিকিউরিটি ফোর্সের তরফ থেকে বলা হতে পারে। কিন্তু সেটাকে মানে কি যে বলার চেষ্টা করলেন ওই ব্যক্তি, কি যে বলার চেষ্টা করলেন দর্শক আমি জানি না, কিন্তু বিএসএফ যেটা পরিষ্কার বলে দিচ্ছে যে সব ভুলভাল কথা বলা হচ্ছে, এরকম কোনো ব্যাপারই না। আমাদের যে জায়গা সেই জায়গাতে আমরা আছি, আমরা কারোর জায়গা দখল করেও রাখিনি আর দখল মুক্ত কাউকে করতে দিইনি। ফলে যেটা বলছে যে যিনি বলেছেন বা ওখানকার মিডিয়া যে কথাগুলো বলছে এগুলো হচ্ছে বেসলেস, একেবারে মিথ্যা, ডাহা মিথ্যা, কোনো যুক্তি নেই, পুরো ফলস। বিএসএফ পরিষ্কার বলে দিয়েছে পুরো ফলস। এখন ওই চাচা থেকে কি দাঁড়িয়ে কি করে ফেললেন, বলে ফেললেন, দিয়ে একটা সিন ক্রিয়েট করে ফেললেন, হ্যাঁ, এবং সেটা ভাইরাল হয়ে গেল। আবার সেটা দেখে ওখানকার মিডিয়া একেবারে লাফিয়ে লাফিয়ে সব খবর করে ফেললো, বিরাট কাজ করে ফেলেছে, বিএসএফ কে সরিয়ে দখলে নিয়ে নিয়েছে। বিরাট ব্যাপার না? খুব আনন্দ, ঠিক আছে, আনন্দ পান নিজেরা, যদি আনন্দ পান কিছু একটা বলে, আর কি করার আছে, নিজের আনন্দ নিজের কাছে। পাগলও কখনো কখনো মানে কখনো কখনো আপন মনে দেখবেন হাসতে থাকেন না পাগল, তো তার আনন্দ তার কাছে, তো কি আর করার আছে। এখন যদি এইসব বলে টলে দেশবাসীকে দেখানোর চেষ্টা হয় যে দেখো বিজেপি কত কঠোর, বিএসএফ কে টক্কর নিচ্ছে, বিজেপির ক্ষমতা আছে যে বিএসএফ এর দখলে আছে এমন কোন জায়গা সেটাকে দখল মুক্ত করবে জোর করে? বিজেপির মানে বর্ডার সিকিউরিটি ফোর্স বাংলাদেশের ক্ষমতা আছে, আওকাত আছে বিএসএফ এর সঙ্গে লড়ে ভাই গুলি চালিয়ে অমক তমক করে জোর করে হটিয়ে? বিএসএফ যেখানে আছে সেখানেই আছে, এটা বিএসএফ বলেছে পরিষ্কার। বিএসএফ যেখানে আছে সেখানেই আছে, বিএসএফ কারোর জায়গা ঢোকেনি, কাউকে ছেড়েও দেয়নি। আবার বলছে এটা আমাদের ধারণা যে ওই ধরনের নদী সীমানা যেগুলো আছে সেক্ষেত্রে বলা হয়, যেহেতু নদীপথে চোরাচালানটা হয়, তো সেক্ষেত্রে বলা হয় যে এখানে আসবেন না, বা এই দিকটা মাছ ধরা, বা যেটা বলা হচ্ছে আর কি, এখন সবাই মাছ ধরতে পারছেন, জানি না কোথাকার কথা বলছেন উনি, কোথাকার কি বলছেন। তো ওই সিকিউরিটির স্বার্থে অনেক সময় জলসীমানা যেগুলো থাকে সেগুলোর দিকে নজরদারি চালানো হয় যে খুব প্রয়োজন ছাড়া এদিক দিয়ে আসবে না। এটা তো নিয়ম। ওনাদের সিকিউরিটি তো কোনো ব্যাপার নেই, যত তো চিন্তা আমাদের দেশে ঢোকা ইত্যাদি ব্যাপারগুলো। তো এই হচ্ছে ব্যাপার। তো সেই হিসেবে নজরদারিটা অনেক বেশি চালাতে হয় আমাদের বিএসএফ এর তরফ থেকে, অনেক বেশি চালাতে হয়। আমাদের এখানে ঢোকা বা এখান থেকে পাচার হওয়া, এখান থেকে গরু পাচার হলে ওদিকের লোকেরা তো আটকাবেন না, মানে ওই বিজিবি তো আটকাবে না। সুতরাং এখান থেকে পাচার হওয়া বা ওখান থেকে ঢোকার ক্ষেত্রে সবটাই বিএসএফ কে মূলত দেখতে হয়। ওনারা জাস্ট দাঁড়িয়ে রয়েছেন, আর কি আর বলবো। ফলে নজরদারির যে বিষয়টা সেটা সব থেকে বেশি কড়া করে করতে হয় বিএসএফ কে। সেই জন্য কখনো কখনো কোথাও কিছু নির্দেশ কিছু হয়তো দূর থেকে দেওয়া হতে পারে, কিন্তু এই না যে ওটাকে দখল করে আমাদের বলে দাবি করা। কিন্তু এখন সেটাকে বলার চেষ্টা হচ্ছে যে এখানে নাকি আমরা সব দখল মুক্ত করে ফেলেছি। আবারও বলছি, যদি বিএসএফ কোথাও সত্যি ওখানে মানে কোথাও ঢুকে গিয়ে থাকতো, বিজেপির সে ক্ষমতা হতো না, আমরা জানতেই পারলাম না কোথায় দখল মুক্ত করে নেওয়া হলো, এটা হতে পারে না। বিএসএফ ছাড়তো না। সেই জন্যই বিএসএফ বলছে পুরোটাই বেসলেস, ভিত্তিহীন গুজব রটানো হচ্ছে, ওনারাও রটাচ্ছেন আর মিডিয়াও রটাচ্ছে, রটিয়ে নিজেরাই আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করছেন তারা। আর একটা কথা বলা হয়েছে, আমি বিএসএফ এর অন্য জায়গায় দেখছিলাম লেখা আছে যে এই ধরনের কথা বলা হচ্ছে, এর জেরে কিন্তু দুই দেশের সম্পর্কের মধ্যে কিন্তু আঘাত লাগবে। কারণ ওই যে একে অপরকে হটিয়ে জায়গা পেয়েছে, এই যে বলার চেষ্টা হচ্ছে না, এতে করে একটা টাসেল, একটা বাড়বে, একটা আক্রোশ বাড়বে। তো এক্ষেত্রে কিন্তু সম্পর্কে ব্যাঘাত ঘটবে। এটা কিন্তু বিএসএফ এর তরফ থেকে বলে দেওয়া হয়েছে যে এই ধরনের অপপ্রচার যত চলবে ততই কিন্তু দুই দেশের সম্পর্কের মধ্যে অবনতি ঘটবে, বর্ডারে টেনশন ক্রিয়েট হবে। কারণ আমাদেরকেও তো প্রশ্নের জবাব দিতে হবে না। এরকম বললে আমাদেরকেও তো দেশের অভ্যন্তর থেকে লোকজন প্রশ্ন করবেন, এতে কি হচ্ছে। তো আমাদেরকেও তাহলে সেই মতো করে আরো কঠোর হতে হবে। তবে কঠোর থাকে বিএসএফ, তবে হ্যাঁ বলবো আরো কঠোর হওয়া উচিত। গতকালকে যে ভিডিও আমি দেখিয়েছি ত্রিপুরাতে যেটা হয়েছে, সেখানে বিএসএফ গুলি চালাতে পারতো, গুলি না চালিয়ে ধাওয়া করে বাংলাদেশ বর্ডারে ঢুকে পড়েছিলেন দুজন, তাতে করে তারা
খপ্পরে পড়ে গিয়েছিলেন, তাদের জীবনহানি হতে পারতো, কারণ তাদের অস্ত্র শস্ত্র কেড়ে নেওয়া হচ্ছিল। ফলে বিএসএফ কে কিন্তু সত্যি সতর্ক হতে হবে, কড়া হতে হবে, কড়া হতে হবে। না শুনলে পিছনে ধাওয়া করার কোনো দরকারই নেই, ডাইরেক্ট গুলি চালিয়ে দাও, ডাইরেক্ট গুলি চালিয়ে দাও। আমাদের বলছি, আমাদের দেশেরই সব দায় দায়িত্ব, বাংলাদেশের কোনো দায় দায়িত্ব নেই, নামেই বিজিবি, কোনো দায় দায়িত্ব নেই। গরু পাচার হলেও গরুকে কি করে সুরক্ষিত জায়গায় নিয়ে গিয়ে বাঁধার ব্যবস্থা করা যায় সেটাও করে দেয় বিজিবি, আর পাচার চোরাচালান যা হয় সেখানেও মদত দেয় বিজিবি। ফলে ওদের কোনো দায় দায়িত্ব নেই, যত দায় দায়িত্ব বিএসএফ এর। সেই জন্য বিএসএফ কেই কড়া হতে হবে, কিছু করার নেই। তবে এই আনন্দ ওনারা প্রকাশ করছেন, করুন, আনন্দ প্রকাশ করছেন, করুন, এর বাইরে আর কি আর বলার আছে। দর্শক কি বলবেন? যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি।